আসসালামু আলাইকুম। ক্যাডাস আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জ্যোতি। আজকে আমরা একটা 3D মডেল তৈরি করব। এটা হচ্ছে আজকের আমাদের 3D মডেল। এখানে সবগুলো ডাইমেনশন ইঞ্চিতে দেয়া রয়েছে। এই মডেলটি অটোক্যাডে ড্রয়িং করতে হবে। তো সেটার জন্য প্রথমেই আমাদেরকে দেখতে হবে কোন ভিউ থেকে আঁকলে মডেলটা সুবিধা হবে। যে কোনো ভিউ থেকে আমি ইচ্ছা করলে আঁকতে পারি, তবে মডেলটি দেখলে বোঝা যায় আমরা যদি রাইট সাইড ভিউটি আগে এঁকে ফেলতে পারি, এরপরে এটাকে পিছন থেকে বর্ধিত করি বা এক্সট্রুড করি, তাহলে আমাদের মডেলটি তৈরি করা অনেক বেশি সহজ হবে। এবার আমরা অটোক্যাড ওপেন করছি, অটোক্যাড 2013। এখানে ওয়ার্ক স্পেস রয়েছে। ওয়ার্ক স্পেসটিকে চেঞ্জ করে অবশ্যই 3D মডেলিং বা 3D বেসিকে নিলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এবার এখানে ভিউ কন্ট্রোল থেকে আমরা রাইট সাইড ভিউটা নিব। এখানে সবগুলো ডাইমেনশন দেয়া রয়েছে। ডিফল্ট ভাবে অটোক্যাডে প্রথমে ইউনিট ইঞ্চিতে থাকে। আমরা ইচ্ছা করলে ইউনিট চেঞ্জ করে নিতে পারি। এই জন্য কমান্ড লাইনে ইউনিট লিখে এন্টার প্রেস করলেই আমরা ইউনিটটি পেয়ে যাব। এখানে ইঞ্চিতে রয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে ডেসিমাল ইঞ্চি নিয়ে এগুলো চেঞ্জ করে দিতে পারি। তো প্রথমেই রাইট সাইড ভিউটা আঁকবো। এখান থেকে এতটুকু 36, এইখান থেকে পুরোটা হচ্ছে 106। সো এইখান থেকে এতটুকু হচ্ছে 106 মাইনাস 12, সো 94। অর্থমূর্তি ওপেন করে নিচ্ছি সুবিধার জন্য। 94। আমরা দুটো লাইন নিয়ে ফেলেছি। এবার এই পয়েন্ট থেকে এতটুকু হচ্ছে 34, এখান থেকে এতটুকু 12, এতটুকু 10, এখান থেকে এতটুকু আবার 10, এবং এখান থেকে এতটুকু 12। আমরা ইচ্ছা করলে একবারে পুরোটা নিয়ে নিতে পারি, অর্থাৎ 12 প্লাস 12 প্লাস 10 প্লাস 10, অর্থাৎ 44 হয়ে গেছে। এবার এখানে আমাদের দুটো সার্কেল রয়েছে। এখানে একটা হাফ সার্কেল, এখানে আর একটা হাফ সার্কেল। বাকি অংশগুলো আমরা ট্রিম করে নিব। এটার রেডিয়াস দেয়া আছে 10 প্রথম হাফ সার্কেলের, আর পরেরটা হচ্ছে 22। প্রথমে সার্কেল কমান্ডটি নিচ্ছি, রেডিয়াস 10 এবং 22। এবার আমরা লাইন কমান্ডটি নিচ্ছি আবার। এখান থেকে এতটুকু 12, এতটুকু 20, এতটুকু 12, কাজেই 36 মাইনাস 12, বাকি অংশটুকু হবে 24। উপরের দিকে 24। এবার বাকি অংশটুকু আমরা ইচ্ছা করলে শুধু প্রজেকশন নিয়ে করতে পারবো। এতটুকু 12। এখানে আমরা যে কোনো জায়গায় নিতে পারবো, ইচ্ছা করলে এতটুকু পর্যন্ত বর্ধিত করতে পারবো, তবে আমার এতটুকু হলেই হচ্ছে। বাকি অংশটুকু আমি ট্রিম করে দিব। ট্রিম, এবার এখানে একটি ফিলেট রয়েছে, সেটা রেডিয়াস হচ্ছে 14, এবং এখানে আরেকটি ফিলেট রয়েছে, সেটা রেডিয়াস 12। আমরা এখান থেকে ফিলেট কমান্ডটি নিচ্ছি, রেডিয়াসে ক্লিক করলাম, 14, লাইন দুটো সিলেক্ট করলাম। আমরা এইখানকার ফিলেটটি আপাতত করছি না, আমরা 3D ভিউতে গিয়ে এই ফিলেটটা পরবর্তীতে করব।
এই ফিলেটটা আমরা 3D ভিউতে করব। আপাতত এটাই হচ্ছে আমাদের রাইট সাইড ভিউ আমরা ধরে নিচ্ছি। এটাকে এখন আমরা পেছন দিকে বর্ধিত করব বা এক্সট্রুড করব। সেটার জন্য এটাকে পুরো একটা রিজিয়ন হতে হবে বা একটা একটা মাত্র এন্টিটির মতো কাজ করতে হবে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো লাইন রয়েছে, অর্থাৎ এটা একটা লাইন বা একটা রিজন হিসেবে কাজ করছে না। তো পুরো অবজেক্টটাকে একটা রিজন বানানোর জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে রিজিয়ন। ড্র টুলবারে গিয়ে এখান থেকে রিজিয়ন বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমরা সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এবার আমরা রাইট সাইড ভিউ থেকে যে কোনো একটা আইসোমেট্রিক ভিউ দিতে পারি, যেটা আমাদের সুবিধা হয়। এখানে ভিজুয়াল স্টাইল রয়েছে। ভিজুয়াল স্টাইল থেকে ইচ্ছা করলে আমরা 2D ওয়ারফ্রেম নিতে পারি, আমাদের 2D লাইনগুলো দেখার সুবিধার্থে, কাজ করার সুবিধার্থে। আমরা ইচ্ছা করলে কনসেপচুয়াল নিতে পারি, রিয়েলিস্টিক নিতে পারি। একটা ম্যাটেরিয়াল দেওয়ার পর কিরকম হবে সেটা আমরা দেখতে পারি। তো আমরা কনসেপচুয়ালি কাজ করব। এখন আমাদেরকে পিছন দিকে বর্ধিত করতে হবে 82 পরিমাণ। এটাকে বলা হয় এক্সট্রুড। এক্সট্রুড করতে হবে, এই জন্য এক্সট্রুড কমান্ডটিতে ক্লিক করব। এটা কাজ হচ্ছে যে কোনো 2D অবজেক্টকে বা 2D বডিকে 3D তে তৈরি করা। বডিটা সিলেক্ট করে এন্টার দিচ্ছি। এবার কতটুকু আমি বর্ধিত করতে চাই, আমি 82 লিখলাম। এখানে খেয়াল করুন, যদি পজিটিভ 82 হয় তাহলে এটা পজিটিভ জেড এক্সিসের দিকে এক্সট্রুড হবে, আর যদি আমরা -82 দিই সেক্ষেত্রে এটা নেগেটিভ জেড এক্সিসের দিকে এক্সট্রুড হবে। তো পজিটিভ দিচ্ছি। এবার এখানে একটি রিপ রয়েছে, এই রিপটা তৈরি করার জন্য আমাদেরকে এই মাঝামাঝি এই প্লেনের সাথে ভার্টিক্যালি একটা প্লেন নিতে হবে এবং সেখানে একটা ট্রায়াঙ্গল এঁকে সেটাকে এক্সট্রুড করতে হবে। তো ভার্টিক্যাল একটা প্লেন তৈরির জন্য প্রথমে ভিউ কিউবের নিচে আননেমডে ক্লিক করছি, এখানে নিউ ইউসিএস অর্থাৎ নিউ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছি। নিয়ে এটাকে ঠিক এক্স্যাক্টলি এই সারফেসের মিড পয়েন্টে বসাবো। এবার এক্স এক্সিস ডিফাইন করলাম এদিকে লম্বভাবে, এবং উপরের দিকে ওয়াই অ্যাক্সিস লম্বভাবে ডিফাইন করলাম। অবশ্যই এখানে অর্থ অন থাকতে হবে। এবার লাইন কমান্ড নিচ্ছি, অর্থ মুডটা বন্ধ করে নিলাম। এরপর রিজিয়ন, এক্সট্রুড কমান্ডে নিচ্ছি। যেহেতু আমরা মাঝখানে প্লেনে তৈরি করেছি, একদম মাঝামাঝি প্লেনে, অর্থাৎ আমাদেরকে এদিকে 6 এবং এদিকে 6 পরিমাণ এক্সট্রুড করতে হবে। সেটার জন্য প্রথমে এদিকে 6 নিচ্ছি। এবার বাকি কাজটুকু ইচ্ছা করলে আমরা মিরর করে করতে পারতাম, 3D মিরর দিয়ে আমাদের এই বডিটাকে এপাশে মিরর করতে পারতাম, কিংবা আমরা ইচ্ছা করলে আরেকটি ট্রায়াঙ্গেল এখানে এঁকে এক্সট্রুড করতে পারি। তবে এখানে আরেকটি কমান্ড আমরা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেস পুল। প্রেস পুল কমান্ডটার কাজ হচ্ছে কোনো একটা সারফেস বা কোনো একটা ফেসকে প্রেস করা অথবা পুল করা, অর্থাৎ টেনে বের করে আনা অথবা ভেতরের দিকে প্রেস করা। তো যে কোনো সারফেস, সেটা যে কোনো স্কেচ হতে পারে, সারফেস হতে পারে। তো প্রেস পুল নিচ্ছি, নিয়ে এই সারফেসটা আমরা সিলেক্ট করলাম। এরপর ডাইমেনশন দিলাম 6, ইন্টার। আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের এই কোণাগুলোকে ফিলেট করতে হবে, এখানে আরেকটা ফিলেট করতে হবে। তবে তার আগে এখানে 4টা হোল রয়েছে, এই হোলগুলো আমরা করে ফেলি। হোলগুলোর ডাইমেনশন দেওয়া আছে 10, নিচ থেকে 10 এবং রেডিয়াস 5। কাজটি করার সুবিধার্থে এখানে নতুন একটি ইউজার কোঅর্ডিনেট সিস্টেম বসিয়ে নিচ্ছি। না বসিয়েও কাজ করা যেত, তবে আমাদের নিজেদের সুবিধার জন্যই আমরা
এটি বসিয়ে নিচ্ছি। লাইন কমান্ডটা নিলাম, 10 দূরত্বে যাব এবং উপরের দিকে আরো 10। আমরা আমাদের লাইনটি পেয়ে গেছি। আমরা দেখার সুবিধার্থে ভিজুয়াল স্টাইল থেকে 2D ওয়ারফ্রেম নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবেই দেখা যাচ্ছে লাইনটা। সার্কেল নিচ্ছি, রেডিয়াস দেয়া ছিল 5। এবার আমরা যেটা করব, ইচ্ছা করলে একইভাবে এপাশেও করা যায়, তবে আমরা সেটা না করে এদিকে মিরর করতে পারি, অথবা চাইলে আমরা কপি কমান্ডটা ইউজ করতে পারি। এখানে পুরোটা 82, এতটুকু 10 এবং এতটুকু 10, সো দুটো সার্কেলের সেন্টার পয়েন্টের দূরত্ব 62। কপি নিচ্ছি, সিলেক্ট করলাম, ইন্টার। সেন্টার পয়েন্ট থেকে ডিস্টেন্স কাউন্ট শুরু করছি, এদিকে 62। আমি আরো অনেকগুলো কপি করতে পারতাম। তো আমাদের দুটো সার্কেল হয়ে গেছে। আমরা এই রেফারেন্স লাইনগুলো ডিলিট করে দিচ্ছি। হয়ে গেছে। আমরা এবার 2D ওয়ারফ্রেম থেকে কনসেপচুয়ালে চলে যাচ্ছি। এখন আমাদের কাজ আবারও এক্সট্রুড করা। আমাদের এই সার্কেলগুলোকে এক্সট্রুড করতে হবে। তো আমি প্রথমে এক্সট্রুড কমান্ডটি নিলাম, নিয়ে এই সার্কেলে ক্লিক করলাম, এটাতেও ক্লিক করলাম, ইন্টার প্রেস করলাম। এবার খেয়াল করুন, যেহেতু আমাদের ছবিতে সামনের অংশে পেছনের অংশে দুটোই সার্কেল রয়েছে এবং এই ছবিটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, এই সার্কেলগুলো থ্রু হোল, এই সার্কেলগুলো হচ্ছে একদম পেছন পর্যন্ত, এই 4টা হোল হচ্ছে একদম পেছন পর্যন্ত। তো এই জন্য আমরা আমাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো বড় করে নিচ্ছি, যাতে সেটা পেছনে এই ওয়ালটিকেও ছেদ করে চলে যায়। র্যান্ডমলি একটা দূরত্বে আমরা নিলাম। এখন আমাদের এই সিলিন্ড্রিক্যাল অংশটুকু বাদ দিতে হবে, অর্থাৎ কেটে ফেলতে হবে, যাতে এখানে একটি হোল তৈরি হয়। সেটার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে সাবট্রাক্ট। আমরা এখান থেকেও করতে পারি, অথবা এই সলিড ট্যাবে গিয়ে এখানে সাবট্রাক্ট রয়েছে, ক্লিক করব। এরপর যে বডিটিকে আমরা রাখতে চাই, অর্থাৎ বাদ দিতে চাই না, সেটাকে আগে সিলেক্ট করব, ইন্টার প্রেস করব। এরপর যে বডিটাকে আমরা বাদ দিতে চাই, যে বডিগুলোকে আমরা বাদ দিতে চাই, সবগুলো আমরা সিলেক্ট করব, করে ইন্টার প্রেস করলেই হয়ে যাবে। এখন আমাদের এই সবগুলো সাইডে ফিলেট করতে হবে এবং এই মাঝামাঝি আরেকটা ফিলেট করতে হবে। তো আমি আসলে কোণাগুলো আগে ফিলেট করতে যাচ্ছি। 3D অবজেক্ট ফিলেট করার জন্য আমাদেরকে ফিলেট এজ, যেহেতু আমরা প্রত্যেকটা কোণা ফিলেট করছি, তো ফিলেট এজ নিতে হবে। নিয়ে আমরা রেডিয়াসটা ডিফাইন করছি 12, ইন্টার। এবার একটা একটা করে আমাদের এজগুলো সিলেক্ট করে দিতে হবে। একবার ইন্টার প্রেস করলাম, আমাদেরকে একটা প্রিভিউ দেখানো হচ্ছে। এবার আরেকবার ইন্টার প্রেস করব, হয়ে গেছে। এবার আমরা ইচ্ছা করলে ফিলেট এজ ব্যবহার করে এখানেও ফিলেট করে দিতে পারি, তবে যেহেতু এই বডি এবং এই বডি দুটো হচ্ছে আলাদা আলাদা দুটো বডি, তাই ফিলেট করলেও দুটো বডি একসাথে ফিলেট হবে না। কিন্তু আমার এই এজ টুকুতে, অর্থাৎ আমি একটু জুম করে দেখাচ্ছি, আমার এখানে এই এজ টুকুতে পুরোটা ফিলেট হতে হবে, যার কারণে আমরা এই বডিটাকে আগে একটা বডিতে কনভার্ট করে নিব। সেটার জন্য আমরা ইউনিয়ন কমান্ড ব্যবহার করব। ইউনিয়ন কমান্ডটি ব্যবহার করে যে যে বডি এখানে রয়েছে সবগুলো বডি সিলেক্ট করে ইন্টার প্রেস করলেই তারা একটি মাত্র বডিতে রূপান্তরিত হবে। এবার আমরা ফিলেট এজ নিচ্ছি, নিয়ে এখান থেকে রেডিয়াস নিচ্ছি 12 রেডিয়াস, 12। এবার এজটা সিলেক্ট করলাম, ইন্টার, আরেকবার ইন্টার। আমাদের মডেলটি প্রায় শেষ, তবে এই অংশটুকুতে হয়নি। এই অংশটুকুতে আরেকবার ফিলেট করতে হবে।
আমাদের কাজ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকের মডেল। ওকে, সকলকে ধন্যবাদ।